মাদুসাঙ্গার পর ফেরালেন কুশল মেন্ডিসকে। বাংলাদেশ দলের প্রথম 6 উইকেট যে নিল, সেই 6-এর 4টা তানভীর ইসলামের। 2 মেন্ডিসকে ফিরিয়েছেন, মাদুসাঙ্গাকে ফিরিয়েছেন, মোমেন্টাম ক্রিয়েট করেছেন, চাপ ক্রিয়েট করেছেন। এবং আলোচনায় এরপরে নিয়ে আসবো আমি আমাদের প্রিয় শামীম হোসেন পাটোয়ারিকে। খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস দলে রাখা নিয়ে সব দিকে একটা হাঁসফাঁস, কেউ রাখতে চায়, কেউ ভেতরের তথ্য করে দেয় ফাঁস। শেষ পর্যন্ত লিটন কুমার দাস অবশেষে ড্রপ হলেন। টানা 2টা 0 করা, সবশেষ 6 ম্যাচে 4টায় 0 করা, শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক 0 করা লিটন কুমার দাসের পরিবর্তে আজকে ম্যাচে কে খেলেছেন? শামীম হোসেন পাটোয়ারি। খেয়াল করে দেখবেন এই শামীম হোসেন পাটোয়ারি ব্যাট হাতে ট্র্যাপড হয়েছেন। মেহেদী হাসান মিরাজ যেমন অনেকটা হচ্ছে লেগ সাইডের বল, শর্ট পিচ বল ট্র্যাপ করে ফিল্ডারকে রাখা হয়েছে, শর্ট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। শামীম হোসেন পাটোয়ারি ঠিক একই কাজটা রিপিটেশন করেছেন বাহাটি ব্যাটার। 23 বলে 22 রান, 97 স্ট্রাইক রেট। ওই পর্যন্ত ঠিক ছিল। লিটন কুমার দাসের 14 রান করতে লেগেছে 8 ম্যাচ, তিনি 1 ম্যাচেই 22 রান করেছেন, ভালো স্ট্রাইক রেটে করেছেন। কিন্তু বল হাতে শামীম হোসেন পাটোয়ারি আজকে যেন শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের মূর্তিয়া মুরালীধরন। প্রথম ওভার মেইডেন নিলেন, দ্বিতীয় ওভারে 1 রান দিলেন, প্রেসার ক্রিয়েট করলেন, উইকেট নিলেন। এবং শামীম হোসেন পাটোয়ারি যাকে অকেশনাল বোলার মনে করা হচ্ছিল, সেই তিনি সবচেয়ে বেশি লঙ্কান ব্যাটারদেরকে, লঙ্কান ব্যাটিং লাইন আপকে বাংলাদেশের 248 চেস ডাউন করার ক্ষেত্রে প্রেসারে রাখলেন। তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজকে বলেছিলেন, আমরা খেয়াল করছিলাম শামীমকে বোলিং এ আনার জন্য, আমরা যখন খেয়াল করছিলাম ওই খেয়ালটা সত্যি সত্যি যে আসলে এতটা কাজে দিবে, খেয়ালই না হয়ে সেটা ইফেক্টিভ হবে, সেটা বোঝা গেছে তখন শামীম পাটোয়ারি প্রথম উইকেটটা পেলেন। খেয়াল করে দেখবেন ওই উইকেট পাবার পর যেভাবে সেলিব্রেট করেছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়, তাতে একদম স্পষ্ট হয়ে যায় যে এই ম্যাচের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ না, পুরো দলের প্রত্যেকটা ক্রিকেটার নিজেদেরকে নিংড়ে দিয়েছে। এখানে কোনো বড় ভাই নাম নেই, কোনো বড় ব্র্যান্ড নেই, বাংলাদেশ হারবে এটা ধরেই নেওয়া যায়। এই সিচুয়েশনস গুলোকে অনেকে মেনে নিয়ে নেমেছে শুধুমাত্র জয়ের জন্য। তরুণ একটা দল র্যাঙ্ক 4 শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে, তাদের ঘাটিতে আজকে যে ক্রিকেটটা দেখিয়েছে, আপনারা যারা, আবারও বলবো, চাপকে সামলে ওয়াশরুমে যাননি, আপনাদেরকে ধন্যবাদ। খেয়াল করে দেখবেন পুরো ম্যাচের সিনারিও। এর আগের দিন শান্ত রান আউটের পর বাংলাদেশ হুড়মুড়িয়ে পড়েছে। আজকের ম্যাচে তাওহিদ হৃদয়ের রান আউটের পরে বাংলাদেশ 14 রানে 4 উইকেট হারিয়েছে। 204 থেকে 218, এই 14 রানের মধ্যে বাংলাদেশের 4টা উইকেট চলে গেছে। কুফা লেগেছিল, কিন্তু সেই কুফাটা বেশিক্ষণ টেকেনি। বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট শুরুর দিকে যে প্রেসারে পড়েছিল, সেখান থেকে যেভাবে কামব্যাক করেছে, 10 ওভার 75 রান, 2 উইকেট, 7.5 রান রেটে রান তোলা হচ্ছে, যেভাবে কুশল মেন্ডিস পিটিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ আমার কাছে মনে হয় টোটালি কামব্যাক করেছে এই ম্যাচে আনঅর্থোডক্স ওয়েতে। তানভীরের উপর কেউ সেভাবে ভরসা রাখি নাই, শামীম হোসেন পাটোয়ারির উপর কেউ সেভাবে ভরসা রাখি নাই। ওপেনিং এ আজকে কি নাইম শেখকে সুযোগ দেওয়া হবে কিনা, এরকম মেসেজে আমার মেসেজ বক্স ভরে গেছে। ভরসা রাখা হলো আগের ম্যাচে, ওই যে বললাম 10 একটা স্কোর করা আমাদের প্রিয় ইমনের উপরে, ফাটিয়ে খেললেন। বুকে ছাতি থাকতে হয়, বুঝছেন, বাংলাদেশের এই 2 ওপেনারের ক্ষেত্রে সেটা আমি দেখি। দুজনেই যেন তামিম ইকবাল টাইপ, তার শুরুর সময়ের মতো। ছোট তামিম, পারভেজ ইমন, কাউকে গোনার টাইম নেই। মেহেদী হাসান মিরাজ আজকে উইকেট পেয়েছেন, এই উইকেটলেস মিরাজকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অন্তত সেই সমালোচনার কাটা ঘায়ে একটা নুনের ছিটা দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, বাংলাদেশের এই জয়টা এমন একটা সময় এসেছে যখন বাংলাদেশের বিশ্বকাপ সরাসরি খেলাটাই শঙ্কার মুখে। নানা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যখন আপনি র্যাঙ্ক 4th টিমকে হারাবেন, বিইং আ টিম অফ র্যাঙ্ক 10, এটা কিন্তু আপনার দলের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজের জায়গা। রেটিং পয়েন্ট, র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর এই সুযোগটা বাংলাদেশ ক্যান্ডিতে পরের ম্যাচেও কাজে লাগাবে এবং ওয়ানডে সিরিজ জিতবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।